অবশেষে চালু হলো যুবশক্তি প্রকল্পের নতুন পোর্টাল। কবে থেকে নতুন আবেদন শুরু হবে, আর যারা আগে আবেদন করেছিলেন তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে? যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, আর টাকা দেওয়ার আগে সরকার কোন কোন তথ্য যাচাই করবে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ সহ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। আর এই ধরনের সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন এবার মোবাইল স্ক্রিনে পুরো বিষয়টি দেখে নেওয়া যাক। আপনারা নিজেদের মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসুন। সেখানে সার্চ করুন যুবসাথী অথবা yubasathi.wb.gov.in। গুগলে সার্চ করলেই প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটি সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ইন্টারফেসে এখন বড় পরিবর্তন হয়েছে। আগে যেখানে নীল সাদা রঙের ডিজাইন ছিল, এখন সেখানে গেরুয়া রঙের নতুন থিম ব্যবহার করা হয়েছে। আর আগে যেখানে যুবসাথী লেখা থাকত, এখন সেখানে স্পষ্টভাবে বাংলার যুবশক্তি লেখা দেখা যাচ্ছে। এছাড়াও ওপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং wb.gov.in ডোমেন দেখা যাচ্ছে, অর্থাৎ এটি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টসের নামও দেওয়া রয়েছে, পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও দেখা যাচ্ছে। ওয়েবসাইটে এখনও অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিস এবং ডিপার্টমেন্টাল রিপোর্টের মতো অপশনগুলো রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত আবেদন ফর্ম বা নতুন নোটিসের মধ্যে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। যখন অ্যাপ্লিকেশন সাবমিশন অপশনে ক্লিক করা হচ্ছে, তখন আগের যুবসাথী প্রকল্পের পুরনো আবেদন সংক্রান্ত তথ্যই দেখা যাচ্ছে, যেখানে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণের বিষয় উল্লেখ রয়েছে। অর্থাৎ আপাতত মূলত ওয়েবসাইটের নাম এবং ডিজাইনের পরিবর্তনই সবচেয়ে বড় আপডেট হিসাবে সামনে এসেছে। তবে মনে করা হচ্ছে, ভবিষ্যতে যখন যুবশক্তি প্রকল্পের নতুন আবেদন বা স্ট্যাটাস চেকিং চালু হবে, তখন এই পোর্টালেই সমস্ত নতুন তথ্য আপডেট করা হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা কবে দেওয়া হবে? দেখুন, কিছুদিন আগে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে যারা আগে যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন তাদের সমস্ত তথ্য সরকার পুনরায় যাচাই করতে পারে, কারণ আগের আবেদনগুলোর সমস্ত তথ্য ইতিমধ্যেই সরকারি সার্ভারে সংরক্ষিত রয়েছে। অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাস সার্টিফিকেট, এই সমস্ত নথি আবার নতুন করে পরীক্ষা করা হতে পারে। এছাড়াও দেখা হবে আবেদনকারী সত্যিই যোগ্য কিনা, কোনো জাল নথি ব্যবহার করা হয়েছে কিনা, অথবা একই ব্যক্তি একাধিকবার আবেদন করেছেন কিনা। যাদের তথ্য সঠিক থাকবে এবং যারা প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করবেন, একমাত্র তাদেরকেই ভবিষ্যতে যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা দেওয়া হতে পারে। আর যাদের বিরুদ্ধে অসঙ্গতি পাওয়া যাবে অথবা যাদের নাম এসিআইআর তালিকা থেকে বাদ গেছে, তাদের অনেক ক্ষেত্রেই বাদ দেওয়া হতে পারে বলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার, এখনও পর্যন্ত সরকারিভাবে টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। না কোনো অফিসিয়াল গাইডলাইন এসেছে, না কোনো চূড়ান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তাই আপাতত যা যা তথ্য সামনে এসেছে সেগুলো মূলত পোর্টালের পরিবর্তন এবং প্রশাসনিক স্তরের প্রাথমিক আপডেট। এদিকে যারা আগে আবেদন করতে পারেননি, তাদের জন্য ভবিষ্যতে নতুন আবেদন প্রক্রিয়া চালু করা হতে পারে বলেও আশা করা হচ্ছে। যখনই নতুন আবেদন শুরু হবে অথবা টাকা দেওয়া নিয়ে সরকারিভাবে কোনো বড় ঘোষণা সামনে আসবে, সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। তো আপাতত এই ছিল যুবশক্তি প্রকল্পের নতুন পোর্টাল এবং ৩,০০০ টাকা নিয়ে বড় আপডেট। পরবর্তী সময়ে নতুন কোনো সরকারি নির্দেশিকা বা আবেদন সংক্রান্ত খবর এলে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়মিত পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন।